মাদ্রাসা সার্ভিস মাদ্রাসার অ্যারাবিক টিচার বলেই কি একেবারে মগের মুল্লুক শুরু করে দিয়েছে? আপনারা শুনলে সবাই এটা হাস্যস্কর ব্যাপার। হঠাৎ নোটিশ দিল মাদ্রাসা সার্ভিস কমিশন কি যে এনসিটি নিয়ম অনুযায়ী প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট অ্যারাবিক মাদ্রাসা সার্ভিস কমিশনের নেগেটিভ মার্কিং তুলে দেওয়া হলো। নো নেগেটিভ মার্কিং। কেন না? এনসিটি নাকি নিয়ম মেনে চলেছে। কতটা পাগলের প্রলাপ বললে তবে এই ধরনের কথা বলে? আপনারা জানেন, এই প্রতিবাদ করেছিলাম, বারবার কাঁপিয়ে দিয়ে এসেছিলাম মাদ্রাসা সার্ভিস কমিশনকে, পাগলের মতো করে দিয়েছিলাম। শেষে সবাই যখন সাপোর্ট করলো মাদ্রাসা সার্ভিস কমিশনকে, আমাকে পাগল বানিয়ে দিল, আর তখনই আমি পদত্যাগ করে চলে আসলাম। আর আজকের সেই নেগেটিভ মার্কিং তুলে দিতে হলো। আমার কথাটাই এতদিন পরে আপনাদের মাথায় ঢুকলো যে না না না, কামাল হোসেন সাহেব ঠিক কথা বলে গেছিলেন। বাহ, অদ্ভুত। যদি এনসিটি নিয়ম মেনে চলেন তাহলে আবার চোখে আঙুল দিয়ে বলছি আপনাদের কেস খাবেন আবার। কারণ এনসিটি নিয়ম হলে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটে এক্সট্রা কোনো পরীক্ষা হতে পারে না। যে শুধু অ্যারাবিকের উপর পরীক্ষা হতে পারে না, প্রাইমারি টেটে অ্যারাবিকের উপর পরীক্ষা হতে পারে না, এনসিটি নিয়মে নেই। আপার প্রাইমারিতে শুধু অ্যারাবিকের উপর পরীক্ষা হতে পারে না, ল্যাঙ্গুয়েজ গ্রুপ অর্থাৎ একটা সোশ্যাল স্টাডিজের উপর পরীক্ষা করতে হবে। সুতরাং আরেকটা কেস খাবার জন্য রেডি থাকুন। আর যে নম্বরগুলো আউট অফ সিলেবাস, সেই নম্বরগুলো কি সত্যি দেয়া হয়েছে? মনে হয় না। সুতরাং তার জন্য আবার রেডি থাকুন। এতদিন পরে কেন বলছে নেগেটিভ নম্বর তুলে দেব? হঠাৎ দিয়ে দিলেন নোটিফিকেশান। মগের মুল্লুক পেয়েছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের যারা পড়ুয়া এবং মাদ্রাসা সার্ভিস সংখ্যালঘু ছেলে মেয়েদের কি মগের মুল্লুক পেয়েছেন? এই প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। দয়া করে আপনি আপনার দপ্তরের দিকে নজর রাখুন। সেখানে কারা বসে আছে? মগের মুল্লুক শুরু করেছে সংখ্যালঘু অ্যারাবিক ভাই বোনদের নিয়ে, মাওলানা সাহেবদের নিয়ে। কি শুরু করেছেন আপনার দপ্তর? এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে আপনি প্রথমে যেটা থাকবে সেটা চেঞ্জ করতে পারবেন না। সুপ্রিম কোর্টের অর্ডারকেও বুড়ো আঙুল দেখাচ্ছেন। হ্যাঁ, মাদ্রাসা সার্ভিস কমিশন বলে সম্ভব। এবার আমার প্রতিবাদ আরো জোরদার।